জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নির্দেশে তার লীলা সঙ্গিনী সৎসঙ্গ জগতের জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের জন্য একখানি দালান ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরখানি নির্মাণ কার্য প্রায় সম্পন্ন হওয়ার মুখে। সারাদিন মিস্ত্রিরা জোর কদমে কাজ করে চলেছেন। সম্পূর্ণ বড়াল বাংলোটা দিনের বেলায় এই মিস্ত্রিদের কাজের এবং কথার শব্দে মুখর হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর মাঝে মধ্যে ঘুরে দেখে আসেন এবং যেখানে যেমন দরকার সেই মতন নির্দেশ প্রদান করেন। বিকালে শ্রী শ্রী ঠাকুর এসে তার পার্লারের শুভ্র শয্যার উপরে বসেছেন। ভক্ত মণ্ডলীরা চতুর্দিকে ভিড় করে বসে আছেন তার শ্রীমুখ থেকে নির্গত অমৃত কথা শ্রবণ করার জন্য। বিয়ে করার পর মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে। অনেকে প্রবৃত্তিমুখী হয়ে পড়ে, সংসারমুখী হয়ে পড়ে, তারা নিম্নগামী চলনে অভ্যস্ত হয়ে ওঠে। সেই প্রসঙ্গেই আলোচনা চলছে। বিভিন্ন দাদারা মায়েরা তাদের মতামত প্রকাশ করছেন। এমন সময় পঞ্চানন সরকার দা উপস্থিত হয়ে তিনিও সেই প্রসঙ্গে তার মতামত রাখেন। তিনি বললেন, বিবাহের পর অনেকেরই পেচটান বেড়ে যায়, তাই তারা এগোতে পারে না, তাই তারা ইষ্ট নির্দেশ পরিপালন করে চলতে পারে না। আর এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে পঞ্চানন সরকার দা বললেন, এই বিবাহের পরবর্তী সময়ে কামিনী আর কাঞ্চন মানুষকে টেনে নিচে নামিয়ে নিয়ে যায়, অধঃপতনের দিকে নিয়ে যায়। এর কারণ কি? কেনই বা এমনটা হয়? ঠাকুরের কাছে জানতে চাইলেন তিনি। একথার উত্তরে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা সাম্য ভাবাপন্ন হয় তাদের কিন্তু এমনটা দেখা যায় না। তারা কিন্তু সংসার আর আধ্যাত্মিক মার্গ দুটোকে ব্যালেন্স করে চলতে পারে। তাদের সংসার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো প্রিয় পরমকে নিয়ে চলা, তাকে খুশি করা, তার নির্দেশ পরিপালন করা, তাকে পরিপূরণ করা। আর যখনই তাদের এই ইষ্ট কর্মে ব্যাঘাত সৃষ্টি হয়, বাধা উৎপন্ন হয়, তখনই তারা সংসারের প্রতি বিমুখ হয়ে পড়ে। তাদের ঈশ্বর অভিমুখের টান এতটাই প্রবল যে সংসার তাদেরকে টেনে নিচে নামাতে পারে না। আর যারা নিত্য প্রতিনিয়ত ইষ্টে আনতি থাকে, সংসার তাদেরকে কখনোই প্রবৃত্তিমুখী করতে পারে না, তাদেরকে অধোগামী করতে পারে না। একথা শুনে পঞ্চানন সরকার জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ইষ্ট আনতি থাকলে তাদের চলনটা কেমন হয়? ঠিক বুঝতে পারলাম না, যদি একটু বিস্তারিতভাবে আপনি বলেন। একথার উত্তরে শ্রী শ্রী ঠাকুর এক দিব্য ভঙ্গিমায় সহস্র বদনে বললেন, এই আমাকেই দেখেন, আমার যেমনটা হয়, আমি যেমনটা চলি, আমি যেমনটা করি, ঠিক তেমনটি করতে হয়। আমার এই সংসার জীবনের মধ্য দিয়ে যা অভিজ্ঞতা সঞ্চয়, তাই আমি আপনাদের কই। আমার করাটাই আমার কওয়া, আর সেটাই আমার জীবন, আর সেটাই সকলের পথ প্রদর্শক। এমন কিছু কওয়া বা করা আমার দ্বারা কখনোই সম্ভবপর হয়ে ওঠে না যেটা আমার আদর্শে ব্যাঘাত সৃষ্টি হয়। আদর্শের স্বার্থ ব্যাহত হয় এমন কোনো কাজ আমি করতেই পারি না। আর সর্বক্ষণ ইষ্টে আনতি থাকলে এটা স্বাভাবিকভাবেই অভ্যাসে পরিণত হয়। এর জন্যে কসরত করার প্রয়োজন হয় না। একথা শুনে পঞ্চানন সরকার জিজ্ঞাসা করলেন, তাহলে ইষ্টে আনতি থাকলেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়? প্রবৃত্তিমুখী চলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য কোনো কসরতের প্রয়োজন হয় না? স্বাভাবিকভাবেই মানুষ ইষ্টমুখী চলনে অভ্যস্ত হতে পারে? একথার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন, না, তখন আর কসরত করার প্রয়োজন হয় না। তখন অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই সবকিছু আপনা আপনি থেকেই সম্পন্ন হতে থাকে। তখন যদি ইষ্ট স্বার্থ চরিতার্থ করার জন্য 2 লাখ বিবাহের প্রয়োজন হয়, তাও সে করতে পারে। তাতে তার কোনো ক্ষতি হয় না, তাতে তার অধঃপতনও হয় না। কেননা তার এই কর্মের, তার এই জীবনের, তার এই চলনের মূল লক্ষ্য উদ্দেশ্যই হল ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা। আবার সেই সব মানুষ প্রয়োজন না হলে একটিও বিয়ে করে না। তাদেরকে জোর জবরদস্তি করে কখনোই বিবাহ দেওয়া যায় না, কেননা বিবাহটা তখন তার প্রয়োজনের বাইরে। আদর্শকে নিয়েই সে মশগুল, ইষ্টকে নিয়েই তার জীবন গতি, তার ভিতরেই সে সদা রমণ করতে পারে। বিয়ে করা বা না করা তার কাছে কোনো কিছুই আসে যায় না।
এটা কোনো কিছুই মহত্বপূর্ণ নয় তার জীবনে। তার জীবনে একটাই মহত্বপূর্ণ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করা, ইষ্টকে পরিপূরণ করে চলা, তাকে খুশি করা। আর এভাবে চলনের মধ্য দিয়েই মানুষ আদর্শমুখী জীবন যাপন করতে পারে। তখন তার আর অধঃপতন হয় না, তার আর অধোগতি হয় না। প্রবৃত্তি তখন তাকে আর ভ্রমিত করতে পারে না, তাকে টেনে নিম্নগামীও করতে পারে না। সে সংসারে থেকেও সে প্রবৃত্তিকে জয় করতে পারে, প্রবৃত্তির মোড় ঘুরিয়ে দিতে পারে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মধ্য দিয়ে, ইষ্টকে পরিপূরণের মধ্য দিয়ে, ইষ্ট প্রীতির মধ্য দিয়ে। সে জীবন ও যশের অধিপতি হয়। সে তখন মানুষের কাছে উদাহরণ স্বরূপ হয়, দৃষ্টান্ত স্বরূপ হয়। সমাজের কাছে সে তখন পূজনীয় হয়, নমনীয় হয়, বন্দনীয় হয়। আর এই হলো আদর্শ মানুষের চরিত্র। এভাবেই মানুষ তার বৈবাহিক জীবনকে, দাম্পত্য জীবনকে সাফল্য মণ্ডিত করতে পারে, সার্থক করে তুলতে পারে। এর মধ্য দিয়েই সে তখন সুখ ও শান্তি, আনন্দ উপভোগ করতে পারে। আর তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতেই বলেছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়ের মূলে, তারই বিয়ে সার্থক হয়, বংশ ওঠে দুলে। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।